আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা 8 পাজল প্রবলেমকে ম্যানহাটন ডিসটেন্সের মাধ্যমে সলভ করে দেখাবো। সো পূর্ববর্তী লেকচারে আমরা কি করেছিলাম, 8 পাজল প্রবলেমকে মিসপ্লেস টাইলসের মাধ্যমে সলভ করেছিলাম। সো মিসপ্লেস টাইলসে আমরা দেখেছিলাম যে আমাদের যে অবস্থানে ভুল আছে সেগুলোই আমরা কাউন্ট করতাম, কিন্তু ম্যানহাটন ডিসটেন্স এটা কিভাবে কাউন্ট করা হয়। তাহলে চলুন দেখি ম্যানহাটন ডিসটেন্সটা আমাদের কিভাবে কাউন্ট করতে হয়। এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যদি কোনো একটা পজিশন মিসপ্লেস থাকে তাহলে তার নিজের মেইন পজিশনে গোল পজিশনে যেতে তার কত স্টেপ ফলো করতে হয়। তাহলে সেই যত স্টেপ ফলো করতে হবে অবশ্যই তত স্টেপ আমরা কাউন্ট করবো। বিষয়টা কেমন আমি একটু দেখাই আপনাদেরকে। 1 1 তার ঠিক অবস্থানে আছে, 2 তার ঠিক অবস্থানে আছে, 3 তার ঠিক অবস্থানে আছে গোল অনুযায়ী, 4 ঠিক অবস্থানে আছে, কিন্তু 8 সে কি ঠিক অবস্থানে আছে? না, 8 এখানে আছে, 8 এখানে হওয়ার কথা। তাহলে 8 তার অবস্থানে যেতে তার স্টেপ ফলো করতে হয় একটা স্টেপ। ওকে, স্পেস তো আমরা কাউন্ট করি না। 7 তার অবস্থানেই আছে। এখন আসলো 6 6 তার অবস্থানে যেতে কয়টা স্টেপ ফলো করতে হয়? 1 2। আর অবশ্যই মনে রাখবেন সর্বনিম্নটা আমরা হিসাব করব, সো 2টা প্লাস 2। এর পরবর্তীতে 5 এর কাছে আসলাম। 5ও মিসপ্লেস আছে, 5 এখানে হওয়ার কথা, তার মানে 5 তার নিজের অবস্থানে যেতে কত স্টেপ লাগবে? 1 স্টেপ, 2 স্টেপ, তার মানে এখানে 2 ইজ ইকুয়াল টু, তাহলে অ্যান্সার টোটালি কত আসতেছে? 2 প্লাস 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। এটাই হলো মেনলি ম্যানহাটন ডিসটেন্স। ম্যানহাটন ডিসটেন্সে এটাই হিসাব করা হয় যে তার নিজের অবস্থানে যাতে মেইন যে গোল পজিশন আছে সেখানে যেতে তার কত লাগে, এই সবগুলোর যোগফলটাই আমাদের এখানে ম্যানহাটন ডিস্টেন্স। সো এটা একটি হিউরিস্টিকেরই একটা পদ্ধতি, যেমন আমাদের মিসপ্লেস স্টাইল ছিল। সো এল পাজল প্রবলেম সম্পর্কে আমি আগেও বলছিলাম, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সার্চ প্রবলেম। এটা 3x3 কিবোর্ডে থাকে, 8টা আমাদের এখানে নাম্বার থাকে, আপ ডাউন লেফট রাইট আমরা সব দিকে এখানে মুভ করতে পারি। এরপরে দ্য গোল ইজ রিচ স্পেসিফিক ফাইনাল কনফিগারেশন, একটা স্পেসিফিক গোলে আমাদের পৌঁছাইতে হয়, সাধারণত আমাদের অর্ডার সিস্টেমে পৌঁছাইতে হয়। সো চলুন কোশ্চেন সলভের মাধ্যমে একদম ম্যানহাটন ডিস্টেন্স সম্পর্কে ফুললি ক্লিয়ার হয়ে যায়। আশা করি আপনাদের এই কোশ্চেন সলভ করার পরে আর কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এখানে আমরা যদি ম্যানহাটন ডিস্টেন্স অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে প্রথমে 8 মিসপ্লেস অবস্থানে আছে, তার মানে 1 প্লাস 6 মিসপ্লেস অবস্থানে আছে, তার মানে এখানে 2 প্লাস 5 মিসপ্লেস অবস্থানে আছে, তার মানে আমাদের এখানে আরও 2 ইজ ইকুয়াল টু 5। এখন আমাদের কি করতে হবে? ম্যানহাটন ডিস্টেন্সটা এভাবে অ্যাপ্লাই করতে হবে, আর আমাদের কোথায় কোথায় যাওয়া পসিবল সেই অনুযায়ী তো কাজ করতে হবে। সো আমাদের এখানে যেহেতু খালি অবস্থান এখানে আছে, আমরা 3কে নিচে নামাতে পারি, 8কে এই পাশে নিয়ে আসতে পারি, 5কে এই পাশে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? সো আমরা 3টে কাজই করব এখানে। তাহলে প্রথম কাজ আমরা 3কে ডাউন করব। 1 2, সরি এখানে তো 3 হবে না, 4 8 3 7 6 5। তা আমাদের এই যে ম্যাট্রিক্সটা ছিল সেখানে আমরা 3কে ডাউন করে ফেলছি, তাই না? তো এটা করা শেষ হওয়ার পরে আমরা যদি এখানে দেখি 8কে আমরা এইদিকে মুভ করাতে পারি, আমরা এখানে মুভ করাবো 1 2 3, দেন 4 এখানে স্পেস থাকবে, দেন 8 এই পাশে মুভ হয়ে যাবে 7 6 5, আমরা এটা পাচ্ছি। সো অবশ্যই ম্যাট্রিক্সটা সুন্দর করে ড্র করবেন, এভাবে যেভাবে এভাবে একদম সুন্দর মতো ড্র করবেন। আমি হয়তো আপনাদের সাথে সুন্দর মতো ড্র করবো না, কারণ সময়ের ভিতরে এটা শেষ করতে হবে। সো এর পরবর্তী আমরা 5 এই দিকে নিয়ে আসতে পারি, তার মানে 1 2 3, দেন 4 8 5, দেন 7 6। সো এভাবে ম্যাট্রিক্সটা হবে। ওকে ফাইন। এখন আমরা কি হিসাব করব? ম্যানহাটন ডিস্টেন্সটা হিসাব করব। তো এখানকার হিউরিস্টিক ভ্যালু বা ম্যানহাটন ডিস্টেন্সটা কি আসবে? 1 2 ঠিক অবস্থানে আছে, 4 ঠিক, 8 নাই, তার মানে 8 তার নিজের অবস্থানে যেতে লাগে 1, 3 তার নিজের অবস্থানে যেতে লাগে আরও 1, তারপরে 7 6 তার নিজের অবস্থানে যেতে লাগে 2, 5 তার নিজের অবস্থানে যেতে লাগে কত? 2। তার মানে অ্যান্সার আলটিমেটলি কত আসছে? 6। ঠিক সিমিলার এখানে আমরা দেখি 1 2 3 ঠিক আছে, 4 ঠিক আছে, স্পেস কাউন্ট হবে না, 8 8 তার নিজের অবস্থানে যেতে 1 2 এখান দিয়ে হয়ে তারপরে এখানে আসতে হবে 1 2, তার মানে এখানে 2 প্লাস 7 ঠিক আছে, 6 তার নিজের অবস্থানে যেতে লাগে 2, 5 তার নিজের অবস্থানে যেতে লাগে 2 ইজিক্যাল টু কত? 6। এখানে আসি, এখানে যদি আমরা খেয়াল করি আমাদের 1 2 3 ঠিক আছে, 4 ঠিক আছে, 8 তার নিজের অবস্থানে যেতে লাগে 1, 5 তার নিজের অবস্থানে যেতে লাগে 1, 6 তার নিজের অবস্থানে যেতে লাগে 1 2, তার মানে 2 ইজ ইকুয়াল টু আমাদের এখানে কত? 4। এখন আমাদের এখানে দেখতে হবে সবচেয়ে ছোটোকে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবচেয়ে ছোটোকে এখানে 4। সো যে সবচেয়ে ছোটো হবে আমাদের তাকে নিয়েই কাজ করতে হবে। সো এখানে যদি আমরা কাজ করি তাহলে একটা এদিকে মুভ যাবে, একটা এদিকে মুভ যাবে, তার মধ্যে আমরা একটাকে বাদ দিয়ে দেবো, সেটা হলো কি আগের অবস্থানে যে আছে 5 এখানে ছিল আগে।
সো 5কে যদি আমরা ডাউন করি তাহলে আগের অবস্থানে চলে আসবো। সো আগের অবস্থানে চলে আসে এমন জিনিস আমরা রাখবো না, এতে লুপ ক্রিয়েট হবে। সো আমরা 5কে চেঞ্জ করবো না, আমরা শুধু 6কে চেঞ্জ করবো। সো এখানে আমরা নিচে লিখতে পারি, আমি সাইডে লিখি যাতে আমার জায়গা বাঁচে। সো এখানে 1 2 3, এখানে 4 8 5 7, এখানে আমরা শুধু 6কে সরাবো। তো 6কে সরালাম, ওকে ফাইন, 6কে সরালাম। সো এটা আপনারা সোজাসুজি নিচে লিখতে পারেন, আমার এখানে স্পেস একটু কম পেতে পারি, এই কারণে আমি সাইডে লিখছি। ওকে, এখানে দেখেন আমাদের মিসপ্লেসড কোথায় কোথায় 1 2 3 4 8 মিসপ্লেস আছে, তার মানে তাকে ম্যানহাটন ডিসটেন্স যদি অ্যাপ্লাই করি তাকে তার অবস্থানে যেতে 1 লাগবে, 5 তার অবস্থানে যেতে 1 লাগবে, 6 তার অবস্থানে যেতে কত লাগবে, 1 লাগবে। আলটিমেটলি আমরা এটা অ্যান্সার কত পাচ্ছি, 3 পাচ্ছি, আমাদের আরও কমে যাচ্ছে। এখন এর পরবর্তীতে আসি, আমাদের এইখান থেকে আমরা চাইলে 8কে এদিকে আনতে পারি, 7কে এদিকে আনতে পারি, 6কে এদিকে আনতে পারি। তার মধ্যে আমরা 6কে আনবো না, কারণ তার আগের স্টেপে আমাদের 6 এখানে ছিলই অলরেডি। সো আমরা এটা বাদ দিয়ে শুধু এই দুইটা করবো, তার মানে এখান থেকে আমরা দুইটা লাইন টানবো। এখন তাহলে আমরা কাজগুলো করে ফেলি, 1 2 3 4 8 তো সরে যাবে, 5 আমাদের এখানে 7 8 সরে গেল এবং কি 6, আমরা এইটা পাচ্ছি। ওকে, এখন আমাদের এখানে আর কি পাওয়া পসিবল, 1 2 3 4 8 5 7কে যদি আমরা এখন মুভ করাই, 7 এখানে 5 এখানে, ওকে ফাইন, আমরা এটা পাচ্ছি। তাহলে এখানের মধ্যে আমাদের দেখতে হবে যে আমাদের ম্যানহাটন ডিস্টেন্স কত হয়, 1 2 3 4 ঠিক আছে, 5 তার অবস্থানে যেতে লাগে 1, আমি পাশে যোগ করতেছি, তারপর 7 8 ঠিক আছে, 6 তার অবস্থানে যেতে লাগে 1 ইজ ইকুয়াল টু কত, 2। এখানে যদি আমরা ক্যালকুলেট করি 1 2 3 4 8 তার অবস্থানে যেতে লাগে 1, 5 তার অবস্থানে যেতে লাগে 1, 7 তার অবস্থানে যেতে লাগে 1, আচ্ছা সরি এখানে 6 লিখি নেই আমি, ওকে 6 তার অবস্থানে যেতে লাগে কত, 1, দেন আমাদের 6, হ্যাঁ 6 1 লাগে, টোটাল আমাদের কত 4। আবার আমি একটু হিসাব করে নিই, 8 আমাদের অবস্থানে যেতে লাগে 1, 5 অবস্থানে 6 7 6 ঠিক আছে 4। ওকে, এখান থেকে যদি আমরা এখন হিসাব করি, আমাদের 2 এখানে আসা পসিবল, 4 এখানে আসা পসিবল, 5 এখানে আসা পসিবল, 8 এখানে আসা পসিবল। তার মধ্যে আমাদের আগের অবস্থানে কোনটা ক্রিয়েট হচ্ছে, যে 8 এখানে ছিল, সো 8কে আমরা মুভ করাবো না। তার মানে আমরা এখান থেকে যে 3টা পাবো সেই 3টা আপনাদের দেখাচ্ছি। সো আপনারা ট্রিটা সুন্দর মতো ড্র করবেন, আমার নিচে জায়গা হবে না দেখে আমি একটু সাইডে করতেছি। সো এখান থেকে আমাদের প্রথম কাজটা 2কে আমরা মুভ করাবো, 1 3 4 2 5 7 8 6, তাহলে আমরা এইটা দেখব। দেন আমরা আরেকটা দেখব, এখানে 2কে যদি আমরা 2 এর পরে 4, তার মানে 1 2 3 4কে মুভ করার পরে 4 5 7 8 6 8, এরকম একটা আমরা ম্যাট্রিক্স পেতে পারি। আরেকটা পেতে পারি 1 2 3 4 ঠিক জায়গায় থাকবে, 5কে আমরা মুভ করাতে পারি, সো 5 7 8 6, তা আমরা এমন একটা ম্যাট্রিক্স পেতে পারি। এখন আমরা ম্যানহাটন ডিস্টেন্স অ্যাপ্লাই করব। ম্যানহাটন ডিস্টেন্স যদি অ্যাপ্লাই করি, 2 তার নিজের অবস্থানে যেতে কত লাগে, 2 তার নিজের অবস্থানে যেতে লাগে, সরি আমরা এইভাবে হিসাব করব সিরিয়ালি, 1 তারপরে 3 4 2, হ্যাঁ ঠিক আছে, তাহলে 2 তার নিজের অবস্থানে যেতে লাগে 1, 5 তার নিজের অবস্থানে যেতে লাগে 1, 7 ঠিক আছে, 8 তার না 8ও ঠিক আছে, 6 ঠিক নেই, তার 1 ইজ ইকুয়াল টু 3 লাগছে। এখানে 1 2 3 ঠিক আছে, 4 তার নিজের অবস্থানে যেতে লাগে 1, 5 তার নিজের অবস্থানে যেতে লাগে 1, 7 8 6 তার নিজের অবস্থানে যেতে লাগে 1, তার মানে আবারও 3। এখন যদি আমরা এখানে হিসাব করি 1 2 3 4 5 ঠিক আছে, 7 8 শুধু 6 ঠিক নাই, তার মানে 6 তার নিজের অবস্থানে যেতে লাগে 1 ম্যাটারন ডিস্টেন্স। তার মানে এর পরবর্তীতে আমাদের কি হবে, এর পরবর্তীতে আমাদের এখানে 3 এখানে আসা পসিবল, 5 এখানে আসা পসিবল, 6 এখানে আসা পসিবল, বাট এর আগের স্টেপে কি ছিল, এর আগের স্টেপে আমরা দেখতেছি যে 5 আমাদের এইখানেই ছিল, সো 5কে আমাদের মুভ করানোর দরকার নেই, আমরা 3 আর 6কে মুভ করাবো। সো এটা নিচে লেখা সম্ভব হচ্ছে না, আমি সাইডে একটু আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমরা যদি 3কে মুভ করাই তাহলে 1 2 এখানে স্পেস 5 4 5 3 দেন 7 8 6 এমনটা পাওয়া পসিবল 3কে মুভ করালে। ওকে, এখন আমরা যদি 6কে মুভ করাই তাহলে কি পাওয়া পসিবল, 1 2 3 4 5 6 উপরে চলে আসবে 6 দেন 7 8, তারপরে আমরা এই ম্যাট্রিক্সটা পাওয়া পসিবল। তাহলে এখানে আমরা এখন হিসাব করব ম্যানহাটন ডিস্টেন্স। তো এখানে ম্যানহাটন ডিস্টেন্স অ্যাপ্লাই করলে 3 তার 1 2 4 5 3 তার নিজের অবস্থানে যেতে লাগে 1, 6 তার নিজের অবস্থানে যেতে 1 2, আর এইখানে আমরা দেখতেছি তার সব পজিশন ঠিকই আছে, তার মানে এইখানে 0। যখন আমরা 0 পেয়ে যাই, আমরা জানি যে এই টাইপের রেজাল্টটা তখন আমরা পেয়ে যাই। আমাদের পার্টটা হয়ে গেল কি, আমরা প্রথমে এই ধাপে এভাবে করে যদি আমাদের এইভাবে সলভ করি তাহলে আমরা খুব সহজেই আমাদের
পাজলটা সলভ করতে পারবো। সো আপনারা আশা করি ম্যানহাটন ডিস্টেন্সটা বুঝছেন। আমাদের মিসপ্লেস টাইলসের সাথে খুব বেশি যে ডিফারেন্ট এমন না, যেগুলা মিসপ্লেস অবস্থানে আছে তারা তার নিজের অবস্থানে যেতে কতটুকু স্টেপ লাগে সেটাই আমরা যোগ করে আমরা এই ম্যানহাটন ডিস্টেন্সটা বের করি। সো ম্যানহাটন ডিস্টেন্সের মাধ্যমে আমাদের এই কাজটা করা একটু মিসপ্লেসের থেকে বেশি সহজ হয়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই লেকচারের প্রত্যেকটি বিষয়। সো এই টাইপের কোশ্চেন যদি আপনার এক্সামে আসে অবশ্যই সুন্দরভাবে দিবেন। সবাই ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অবশ্যই চেষ্টা করবেন যে নিজে কিছু জানলে আরেকজনকে জানার সুযোগ করে দেওয়া। আসসালামু আলাইকুম।